হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে একটা ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল বা এজেন্সির জন্য একটা সফটওয়্যারের উপস্থাপন করব। তো সফটওয়্যারটি আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো সফটওয়্যারটি অনলাইন বেস, অর্থাৎ ওয়েবসাইট থাকবে, প্লাস ওয়েবসাইটের মধ্যে এটা সফটওয়্যারটা অ্যাডজাস্ট করা হয়েছে। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের সফটওয়্যারটির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখন আমরা বেসিক্যালি এই টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে যাদের সাথে লিঙ্ক হয়ে গেছে, যারা আমাদের সাথে সাপোর্ট পেতে চান তাদেরকে আমরা এই সফটওয়্যারটি সম্পর্কে একটা আলোচনা দিই, ইউজার করার ব্যবস্থা করে দিই, কীভাবে ইউজ করবে। তো প্রথমত আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন বা আপনার এই ডেমো acmt.unix.com এটা ক্লিক করবেন বা আপনার ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন আপনার এই সাইটটি চলে আসবে। এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে প্রথমে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আমি বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়েছি। তো লগ ইন করার পরপরই আপনার ফর্মটা চলে আসবে, যেখানে যে বিলের জন্য যে আপনি ফর্মটা ফিল আপ করবেন, যার কারণে বিলটি তৈরি হবে। সেই বিলের জন্য আমরা একটা ফর্ম রেডি করেছি। তো এখানে দেখা যাচ্ছে কি ডাটাগুলো দেখা যাচ্ছে যে কী ফর্ম এন্ট্রি করা হয়েছে অলরেডি এর মধ্যে। তো প্রথমে আমরা প্রেরক ও প্রাপকের তথ্য দিয়ে থাকি। তো এখান থেকে আমরা চুজ করতে পারি, যেটা দেখতে চাই সেটা ইন্ডিভিজুয়ালি দেখতে পাবো। আবার এডিট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু তার সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে, আবার এডিট করাও যাবে ভুল হলে। এটা কিন্তু দুটোটা মিলেই করা হয়েছে। তো প্রেরক ও প্রাপকের তথ্য দিতে চাইলে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ক্রমিক নাম্বার, প্রেরকের নাম্বার, প্রেরক, প্রাপক, গন্তব্য চট্টগ্রাম হয়তো কোথায় যাবে, বা আমরা চট্টগ্রামকে ধরে রেখেছি যে মেন অফিস। তো ভায়া বাসে যাবে নাকি ট্রাকে যাবে, কিসে কোন লোডতে যাবে, ঠিকানাটা লিখবেন এখানে। আর অ্যাকাউন্টটা তো কোনো যদি আপনাদের কোনো ইয়ে থাকে যে যে কোম্পানির সাথে পাঠাচ্ছেন, যে কোম্পানিকে পাঠাচ্ছে তার কোম্পানির কোনো পার্ট থাকলে অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্টটা অপশনাল, প্রয়োজন হলে দেবেন, প্রয়োজন হলে দেবেন না। আমি এন্ট্রি করছি না। তো যদি আপনি এন্ট্রি করেন সাথে সাকসেসফুলি সেভ শব্দটা আসবে। তারপরে প্রেরক ও প্রাপকের তথ্য দেওয়ার পর পণ্য পরিবহন, যে পণ্যটা যাবে সে পণ্যটা সম্পর্কে দেবেন। এখন ওই উপরের ইয়ার সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করা, যখন আপনি কোনো কিছু সেভ করবেন। যদি আমি এটাকে একটা নতুন দিই, প্রেরক যদি আমি দিই, পরিবহন, প্রাপক যাই হোক এটা দিলাম আর কি। গন্তব্য চট্টগ্রাম ধরলাম। এখানে আসলে বাংলা লেখাটাই উত্তম, যেহেতু বাংলার জন্য করা হয়েছে। ইংরেজি করতে পারেন, ইংরেজি লিখতে পারেন আপনার ইচ্ছে। তো এটা বাংলা সফটওয়্যার তৈরি করেছি, কারণ বেশিরভাগ বাংলাদেশের মানুষগুলো বাংলায় করতে চায়, তাই বাংলা করা হয়েছে। চাইলে ইংরেজিতে তৈরি করা যায়, ইংরেজিতে করা যাবে, ব্যবস্থা করে দিতে পারবো। চট্টগ্রাম ভায়া ট্রাক বা যাই হোক একটা ঠিকানা দেবেন, বা এটা কি পশ্চিম মাদারবাড়ি না, বাড়ি পশ্চিম মাদারবাড়ি, চট্টগ্রাম। আমি সরাসরি লিখলাম, অ্যাকাউন্ট দিলাম না, সেভ বাটনে ক্লিক করলাম, সাকসেসফুলি সেভ। আপনি যখন সেভ করবেন সাথে সাথে এই ওর মেইন ক্রমিক নাম্বারটা এখানে চলে আসবে। এই ক্রমিক নাম্বারটা ক্লিক করে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন, অথবা চাইলে আপনি এখান থেকেও এটাকে চুজ করতে পারেন। 41 নাম্বার এটা আপনার ছিল, এখান থেকে চুজ করেও আপনি করতে পারেন। চালান নাম্বার, যদি চালান নাম্বার থাকে আপনি চালান নাম্বার দেবেন, যদি না থাকে দরকার নেই দেওয়ার। 023 যাই হোক, চালান নাম্বার যেটা আপনি সেটা দিন। পরিবহন, আবার কার্টুন, যাই হোক পরিবহন ডিটেলস সম্পর্কে কিছু লিখবেন। আপনার যদি লেখার কিছু থাকে আপনি লিখবেন। যেমন আমি এখানে যদি একটা
ডিটেলস আর কোনো জায়গা থেকে কপি করে রাখি। এটাকে যদি আমরা কপি করে দিচ্ছি আর কি, একজন স্যাম্পল ইয়ে করেছে, তো আমি এটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি। তো পরিবহন ভাড়া আপনি ধরেন 4000 টাকা। পরিবহন সংখ্যা মনে করেন 10, কাবার যাই হোক। ড্যামারেজ যদি মনে করেন 3000 টাকা গেছে টাকা, আপনার এটা চলে আসছে। এটা কিন্তু ক্যালকুলেশন করে চলে আসে। সেভ দেবেন, সেভ বাটনে ক্লিক করলে আপনার সাকসেসফুলি সেভ দিস আইটেম আসবে। তারপর দুটো জিনিস সেভ হয়ে গেলে আপনি ইনভয়েসে যাবেন, ইনভয়েসে বাটনে ক্লিক করবেন। ইনভয়েস বাটনে ক্লিক করে যে ক্লায়েন্টকে আপনি ইনভয়েসটা দেবেন সেই ইনভয়েসটা এখানে আসবে। তো 41 ক্লিক করলে এটা চলে আসবে, অথবা নর্মালি আপনি যদি এখানে যান, ইনভয়েসে যান, সরাসরি কিন্তু 41 নাম্বারটা শুরুতেই আসবে। এই দেখেন শুরুতে 41 নাম্বারটা চলে আসছে, এখানে আসছে না, 41 নাম্বারটা চলে আসছে। তো 41 নাম্বারে এখন আমাদের ডিটেলস এখানে চলে আসছে। তো আপনি লেবার যদি লেবার থাকে, যেমন আপনার প্রেরক প্রাপকের ঠিকানা সব, পণ্যের ব্যাপার সেবারও চলে আসছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা 2000 টাকা দিই আর এখানে অগ্রিম 25,000 টাকা দিই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের 20,000 টাকা আসবে। দেখেন এটা কিন্তু চলে আসছে, আমরা যেটা করছিলাম সেটা এখানে চলে আসছে। তো এখন আমি চাইলে বাংলা একটু করতে, বাংলা করতে হয়, এখানে বাংলা বাটনে ক্লিক করবেন, দেন এখানে বাংলা চলে আসবে। মাত্র 20,000 টাকা, 20,000 টাকা মাত্র। সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে যাবে আশা করছি। এই যে আমরা নতুন যে ড্যামারেজ, লেবার বিল, অগ্রিম, বাকি লিখলাম, এগুলোকে আমাকে সেভ করে নিতে হবে, নাহলে আমি প্রিন্ট করতে পারবো না। যখন আপনি এখন প্রিন্ট বাটনে ক্লিক করে, এখানে 41 নাম্বার, তো প্রিন্ট বাটনে যখন ক্লিক করবেন আপনার প্রিন্টের এরিয়াটা আসবে, তখন আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে প্রিন্ট করতে আসছে, আপনি এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করবেন, প্রিন্ট হয়ে যাবে। এটা পিডিএফে সেভ হচ্ছে, তো আপনি যদি মাইক্রোসফট ইয়েতে প্রিন্ট করতে চান, আপনি প্রিন্ট বাটনে, এই যে প্রিন্ট বাটনে ক্লিক করবেন, দেন প্রিন্ট হয়ে যাবে। তো আপনার একই পেজে সব কিছু প্রিন্ট হবে। ওকে, তো এই হলো। একটা জিনিস ছিল হচ্ছে যে রিপোর্টটা আমাদের দরকার হয় বেশিরভাগ সময়। আমরা মান্থলি কত ডিল করেছি, ইয়ারলি কত ডিল করেছি, এবং টোটাল হিসাবটা টোটাল কত আসছে সেটা সহ দেখতে চাইলে আমরা ইয়ারলি দেখতে পারি ইয়ারলি কতগুলো হিসাব, সর্বমোট কত ডিল করছি, কোন কোন কোম্পানির সাথে কোন তারিখ ডিল করছি সেটাও দেওয়া আছে এখানে। আবার যদি বলেন যে এই কোম্পানির সাথে আমি এই বছর কতগুলো ডিল করছি, আবার এই মার্চ মাসের মধ্যে টোটাল কত ডিল হয়েছে, প্রত্যেকটা মাসের আলাদা আলাদা হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন, টোটাল সহ পেয়ে যাবেন। এই হলো আমাদের মোটামুটি একটা প্যাকেজ, যেটা প্যাকেজটা বর্তমানে রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। এখানে আরও কিছু কাজ আছে, সেগুলো প্রয়োজন অনুযায়ী বাড়ানো যাবে। তো আপাতত এতটুকুই থাক। আপনাদের যাদের ট্রান্সপোর্টের কাজটা প্রয়োজন হবে, অর্থাৎ এখানে এই ম্যানুয়াল দেখে যদি বুঝতে কষ্ট হয়, আমাকে ফোন করবেন, আমি সেটা বুঝিয়ে দেবো। আজকে এতটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।